রাজু, জি স্যার। তুমি না তোমার ছোট ভাইয়ের জন্য একটা চাকরি খুঁজতেছিলা? আমাদের অফিসে তো সার্কুলার দিছে, ওকে অ্যাপ্লাই করতে বলো। জি স্যার। আর কতক্ষণ? এত লেট হয় নাকি ছেলে মানুষ? আরে ওকে আমাদের মতো এত ফ্রি থাকে নাকি? ওর কত কাজ, ও সবসময় ব্যস্ত থাকে। আরে আমি তোর জন্য ওয়েট করতে করতে অভ্যাস হয়ে গেছে, এখন ওয়েট করতে ভালোই লাগে। নিতু, তুই আমাকে জিজ্ঞেস করছিলি না যে আমার বয়ফ্রেন্ড আমার জানটা কি করে? কি এটা? ছবি আমার কিসের ছবি? সিকিউরিটি গার্ড। তুমি সিকিউরিটি গার্ডে জব করো? তুমি আমাকে কি বলছো এতদিন? মিথ্যা কথা বলছো তুমি আমার সাথে। তোমার সাথে আমি এই জন্য রিলেশন করছিলাম। দিনের পর দিন তুমি আমার সাথে মিথ্যা কথা কেন বলছো? প্রতারক। শোনো, কি শুনবো তোমার কথা? আমি তোমার একটা কথা শুনতে চাই না। শুধু আমার সাথে আসতে মানে এখানে কে জানবে? আর জানার কে বাকি আছে? সবাই ফকিন্নি। তুমি আমার সাথে ডে বাই ডে মিথ্যা কথা বলে গেছো প্রতারক। আমি তোমার চেহারা নেক্সট টাইম আর দেখতে চাই না। সিকিউরিটি গার্ড তুমি না বলছো তোমার ভাই চাকরি করে? তোমার ভাইও তোমার সাথে সিকিউরিটি গার্ড চাকরি করে? ধরবা না তুমি আমাকে? নেক্সট টাইম কোনো যোগাযোগ করবো না সিকিউরিটি গার্ড। শালা প্রতারক। আরে এক ইন্টারভিউ দিয়ে গিয়ে চাকরি হয়ে যাবে, সমস্যা কি? একটা হয় না আরেকটা হবে, এটা তো অভিজ্ঞতা একটা, তাই না? ইন্টারভিউ দিলে চাকরি হবে তা তো না। বারবার কইছি এই জায়গায় না যাই, এই জায়গায় না যাই। তোমার পারমিশন ছাড়া কেউ ঢুকতে পারে না, তোমার পারমিশন ছাড়া কেউ বেরোতে পারে না। চাবি তোমার কাছ থাকে। গেলাম ইন্টারভিউতে, সঙ্গে সঙ্গে চাকরি হয়ে গেল। চাকরি হয়ে গেছে। স্যার, তোমার স্যালুট দিলে কেন? তোমার ভাই। আপনি আমার স্যার, আমার ভাই, আমার বস। আমার বস আমি সেলুট দিচ্ছি। আমার দায়িত্ব পালন করতে দে। যা ভাই, বাসাটা চেঞ্জ করা উচিত না এখন? বিয়েটা করে ফেল, করে নতুন একটা বাসায় উঠ, তারপর তো সংসারটা কর। আমি কি আমার বিয়ের কথা বলতেছি? আমি তোমার বিয়ের কথা বলতেছি। যা হওয়ার হয়েছে। আমি তোর কইছি আমি বিয়ে করবো, আগে তোর বিয়েটা দিই, এরপর দেখা যাক কি। তুমি বিয়ে না করলে কি আমি বিয়ে করতে পারতেছি? বুঝো না? এই আমার একটা প্রস্তাব আসছে, কালকে তোর নিয়ে যাবো, পাত্রী দেখতে যাবো, পছন্দ হলে ওইখানে এঙ্গেজমেন্ট করে চলে আসবো। আমি বিয়ে দিয়ে করতে পারবো না। আগে তুমি বিয়ে করো, পরে আমি বিয়ে করবো। শেষ। পারি দিয়ে একটু মাথা ফেলে দেবো। রাজু, নাও। জি জি। ওকে, তুমি নাও। এই মাসা কোথায়? নিয়ে আসো। মাসে রেডি হচ্ছে, ডাকছেন। আচ্ছা, নিয়ে আসো। সরি, আমার আসলে ওইভাবে ব্রেকআপ করাটা উচিত হয়নি। আমার এই পিকচারটা নিয়ে খুব ইনসাল্ট ফিল হচ্ছিল। সরি। এখন এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই। সত্যি? কিন্তু আমার তো আপত্তি আছে। এই বিয়েটা তুমি করতে পারবো না। মানে? মানে আমার ভাই একজন সিকিউরিটি গার্ড। যদিও আমি এখন জব করি, বাট তারপর যদি এখন আমার ভাই অসুস্থ। ও, আরেকটা বিষয়, ওদিন কিন্তু আমি প্রক্সি দিয়েছিলাম। আমি সিকিউরিটি গার্ড ছিলাম না, কিন্তু কথাই শুনতে চাওনি। তুমি কিন্তু একটাবার আমার কথা শুনতে চাওনি। 1000বার ট্রাই করেছিলাম, তুমি সুযোগ দাওনি। ফেসবুক থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ নাম্বার সবকিছু ব্লক করে রেখেছে। ভালো তো আমিও বসছিলাম, তাই না? তোমার যা খুশি তুমি বলে ব্রেকআপ করে ব্লক করে রেখে দিলে। আমার কথা কিন্তু শুনতে চাও না। যাকে আমি ভালোবাসছি সে যখন জানতে পারলো যে আসলে আমি একজন সিকিউরিটি গার্ড, সে আমাকে ছেড়ে চলে গেল। হ্যাঁ, সেদিন হয়তো আমি সিকিউরিটি গার্ড ছিলাম না, তোমার ভাই একজন সিকিউরিটি গার্ড। আর এটা নিয়ে মোটেও আমি লজ্জাবোধ করছি না, প্রাউড ফিল করছি যে আমি একজন সিকিউরিটি গার্ডের ভাই। যেই ভাই
ছোটবেলা থেকে আমাকে এত কষ্ট করে বড় করেছে। আর যে সাকসেসফুল মানুষটা না আমি যদি এখন তোমাকে বিয়ে করি, কোনো কারণে যদি আমার চাকরি চলে যায়, আবার যদি আমার ভাইয়ের প্রক্সি দিতে হয়, তখন তোমার ফ্রেন্ড আবার ছবি তুলবে, আবার তোমাকে হোয়াটসঅ্যাপ করবে, তখন কি আবার ছেড়ে চলে যাবা? কখনো কোনো মানুষকে তার অবস্থান দেখে ভালোবাসতে হয় না। আর ঠিক এখন আবার অবস্থান দেখে বিয়ে করতেছে। অবস্থান দেখে যে মানুষটা চলে যায়, সে আর যাই হোক আমার লাইফ পার্টনার হতে পারে না। আমি তোমাকে ভালোবেসেছিলাম, সারা জীবন ভালোবেসে যাব, বাট যে আমাকে এবং আমার ভাইয়ের সিকিউরিটি গার্ডের ড্রেসটাকে ছোট করে, তাকে কখন আমার লাইফ পার্টনার বানাতে পারে। আরেকটা কথা, তোমার ফ্রেন্ডদেরকে বলে দিও ওই দিনের ওই সিকিউরিটি গার্ডের ছেলেটাই আজকে তোমার বাবার বস।